ছিল এক রাজা, তার নাম ছিল সোনেশ্বর। সে ছিল অনেক ধনী, তার রাজ্যে সোনা রূপা, ধন সম্পদের কোনো অভাব ছিল না। কিন্তু তবুও তার মন ভরত না। সে সবসময় ভাবত, আরো সোনা চাই, আরো ধন চাই। রাজা ধীরে ধীরে এতটাই লোভী হয়ে উঠল যে, সে আর কিছুতেই সন্তুষ্ট হতে পারত না। প্রজারা তাকে ভয় পেতে শুরু করল। একদিন তার প্রাসাদে এক জাদুকর এল। জাদুকর রাজাকে বলল, সে তার একটি ইচ্ছে পূরণ করতে পারবে। রাজা একটুও দেরি না করে বলল, আমি যা ছুঁই, সব যেন সোনা হয়ে যায়। জাদুকর তাকে সাবধান করল, এই ইচ্ছে তার জন্য বিপদ ডেকে আনতে পারে। কিন্তু রাজা তার কথা শুনল না। সে তার ইচ্ছেতেই অটল রইল। পরদিন সকালে রাজা ঘুম থেকে উঠে তার বিছানায় হাত দিল। সঙ্গে সঙ্গে বিছানাটি সোনা হয়ে গেল। সে খুব খুশি হয়ে গেল। তারপর সে একে একে চেয়ার, টেবিল, দরজা সবকিছু ছুঁয়ে সোনা বানাতে লাগল। কিছুক্ষণ পরে রাজা খেতে বসল। কিন্তু যখনই সে কোনো খাবার ছুঁতে গেল, সেটাও সোনা হয়ে গেল। সে পানি ধরল, সেটাও সোনা হয়ে গেল। তখন রাজা বুঝতে পারল, সে কিছুই খেতে পারছে না। ঠিক সেই সময় তার ছোট মেয়ে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরতে চাইল। রাজা তাকে থামাতে পারল না। সে ছোঁয়া মাত্রই তার মেয়েও সোনার মূর্তি হয়ে গেল। এটা দেখে রাজা ভেঙে পড়ল। সে কাঁদতে লাগল। সে বুঝতে পারল, তার লোভ তাকে সবচেয়ে প্রিয় জিনিস থেকে বঞ্চিত করেছে। ঠিক তখনই আবার সেই জাদুকর তার সামনে এল। রাজা তার কাছে ক্ষমা চাইল এবং বলল, সে আর কোনো সোনা চায় না, শুধু তার মেয়েকে ফিরে পেতে চায়। জাদুকর তাকে বলল, কাছের নদীতে গিয়ে হাত ধুয়ে নিতে। রাজা দ্রুত নদীর কাছে গিয়ে হাত ধুল। ধীরে ধীরে সব আগের মতো হয়ে গেল। তার মেয়েও আবার জীবিত হয়ে উঠল। রাজা তখন বুঝতে পারল, অতিরিক্ত লোভ জীবনের জন্য কতটা ভয়ঙ্কর। সে প্রতিজ্ঞা করল, আর কখনো লোভ করবে না এবং ভালোবাসা ও সন্তুষ্টিতেই জীবন কাটাবে।